এ শালি, তোর ভাতা রাখত না, তোর কাম কাজ তোর গরু ডরু ফেলা, মুই যদি মরি যাও তো গরু দিয়ে কি করবো রে শালি? তুই কষি যা গরু বকরি ছাড়ি টানি কাটিস না, তুই বাড়িতে ভাত তরকারি আনিছো। এ শালি তো কবা নাকবে রে, মুই গেছু ফজরে বেড়ে তো কবা নাকবে। গরু বকরি গুলো তো না খায় মরছে রে গোলাম। তুই মোক গোলাম কবা নেই কস শালি, শালি তুই মোক গোলাম কবা নেই, তোর মুই ভাতার হও, তুই গোলাম কেন করছিস? কি করবে রে? এ শালি, তুই মোক নাউয়া কইছ কেন? তুই এখন মুই কিছু বোঝো না, মোক ভোগ লাগছে, তুই সারাদিন মাঠত কাম করি আনু, তোকে এই বসে খিলবে আর এই গরু গোস্ত আনছু, সকালবেলা মাছ আনছু, তুই এলে পাক করু মুই আসি খান, তুই এলে কি শুরু করছিস? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। সো আপনাদের মাঝে আবারও একটি নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। যাই হোক, আপনারা সকলে জানেন যে আমি কি ভিডিও তৈরি করি। যাই হোক, আবারও আপনাদেরকে আমি নিজে বলতেছি, আমি বর্তমানে সবসময়ের জন্য স্পট ভিডিও তৈরি করি। যাই হোক, আবারও আপনাদের মাঝে নিয়ে আসলাম একটি নিউ স্পট। যাই হোক, বর্তমানে দেখতে পাচ্ছেন যে এখানে আমার কাছে পাঁচটি টোকেন রয়েছে। এই 5টি টোকেনের মধ্যে কি লেখা আছে সেটা পরবর্তীতে আপনারা জানতে পারবেন। এখানে 5টি টোকেন রয়েছে এবং 5টি ছেলে রয়েছে। এখানে পাঁচজনকার হাতে 5টি টোকেন এখানে দেওয়া হবে। যাই হোক, আপনারা বুঝতে পারলেন, এখানে 5টি টোকেন 5জনকার হাতে দিব। দেওয়ার পর এখানে যেটা লেখা আছে, যে ক্যারেক্টারটা লেখা আছে, সেই ক্যারেক্টারটা তাদেরকে করতে হবে। যাই হোক প্রিয় বন্ধুরা, বর্তমানে এখন আমরা একটা একটা করে টোকেনগুলো সকলকে দিয়ে দেই, তারপর দেখা যাক কার ভাগ্যে কি ক্যারেক্টার আসে। সো দেখা যাক, আমরা প্রদান করি। বর্তমানে প্রথম টোকেনটি আমরা রাকিবুল ইসলামকে দেওয়া হলো। যাই হোক, পরবর্তীতে এবার জাবরুল ইসলামকে আমরা দ্বিতীয় টোকেন দিলাম এবং তৃতীয় টোকেন হচ্ছে নুন নবীকে দেওয়া হলো। এবং চতুর্থ টোকেনটি বর্তমানে আমরা সাইবুল ইসলামকে দিলাম এবং পঞ্চম টোকেনটি মোহাম্মদ মানিক ইসলামকে দিলাম। সো গাইজ, আপনারা দেখতে পারলেন যে সকলের হাতে একটি একটি করে টোকেন রয়েছে। এখন এই টোকেনের মধ্যে কি লেখা আছে সেটা আমরা এখন পড়ে দেখব, কার হাতে কি কপালে জুটেছে, কি ক্যারেক্টারটি জুটেছে। সব প্রথমবারের মতো আমরা রাকিবুল ইসলামের কাছ থেকে দেখি। যাই হোক, এখানে দেখা যাচ্ছে যে তাকে রাকিবুল ইসলামকে মেয়ে সাজতে হবে, তোমাকে কিন্তু মেয়ে সাজতে হবে। যাই হোক, দেখতে পারলেন প্রথম টোকেন দেওয়ার পর এবার দ্বিতীয় নাম্বার টোকেনটি দেখা যাক এর কপালে কি আছে। গাইজ, আপনারা সব সময় একটু আনন্দ পাবেন, সেই ক্যারেক্টারটি সে দিয়েছে। সো একে বোঝা সাজতে হবে। সো আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন ইনশাআল্লাহ। এবার তৃতীয় নম্বরে দেখা যাচ্ছে যে এখানে কি ক্যারেক্টার দেওয়া আছে, দেখা যাক। গাইজ, বর্তমানে দেখতে পাচ্ছেন যে নুন নবী ইসলামকে গান গাইতে হবে এবং একই সাথে গানের তালে তাকে নাচতেও হবে। কিরকম ফিল করতেছো? ভালো। যাই হোক, দেখতে পাচ্ছেন যে এবার তৃতীয় নম্বরের পরে এবার চতুর্থ নাম্বার কি করে। চতুর্থ নাম্বারে বর্তমানে দেখা যাচ্ছে যে গায়েজ চতুর্থ নম্বরে সাইবুল ইসলামকে তাকে কিন্তু হিজরা সাজতে হবে। হিজরা, ব্যাপারটা বুঝতে পারছেন তো কেমন ইন্টারেস্টিং হতে চলেছে? সো এবার বুঝতে পারলেন, তোমাকে কিন্তু হিজরা সাজতে হবে গায়েজ। এবার দেখা যাচ্ছে যে এবার পঞ্চম নম্বরে কি রয়েছে, দেখা যাক। মানিক ইসলামের কাছ থেকে আমরা বর্তমানে দেখি। যাই হোক, মাই গড গাইজ, বুঝতে পারতেছেন এখানে কি একটা মানে সেই রকম একটা মজার ভিডিও হতে চলেছে। সো এখানে দেখা যাচ্ছে যে স্বামী স্ত্রীর ঝগড়া। সো এখানকার একটি নিয়ম একটু চেঞ্জ রয়েছে। এখানে হচ্ছে স্বামী স্ত্রী ঝগড়া পেয়েছে, তাকে কিন্তু স্বামীর ক্যারেক্টারটি নিতে হবে এবং যে ক্যারেক্টারটি মেয়ে সেজেছে তার সঙ্গে কিন্তু একে ভিডিও করতে হবে। সো প্রিয় দর্শক, আমরা এখন আমাদের বর্তমানে সকলকে অংশগ্রহণ করাইছে। এবার বর্তমানে আমরা তাদের খেলা দেখব, কে কিভাবে তাদের ক্যারেক্টারটি পরিচালনা করতে পারে এবং কিরকম আমাদেরকে মজা দিতে পারে। ইনশাআল্লাহ আমরা এখন এই খেলা শুরু করে দেবো ইনশাআল্লাহ। সো সকলেই কিন্তু আমাদের পাশে থাকবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ। সো লেটস গো। সুন্দরী চলেছে একা পথে। হাই বেবি, তুমি কেমন আছো? হ্যাঁ বেবি, আমি ভালো আছি। তোমার বাসা কই? আমার বাসা এইখানে। তোমার নাম্বারটা দেওয়া যাবে? না, আমার নাম্বার দেওয়া যাবে না। কেন? না, আমার স্বামী আছে। তাই? হ্যাঁ। তোমার স্বামী কই থাকে? আমার স্বামী থাকে বিদেশে। বিদেশে কি কাজ করে? এই কি কাজ করে তা তো আমি জানি না, কিন্তু বিদেশে থাকে আমার স্বামী।
যাই হোক, তুমি আমার সঙ্গে প্রেম করবা? না, আমি প্রেম করতে পারবো না। তা বিয়ে করবা? বিয়ে তো আমার হয়েছে। না, বিয়েও করবা না, আমরা চলো বন্ধু হই। তোর কিছু বলি রে। যাই হোক প্রিয় দর্শকেরা, আপনারা বর্তমানে প্রথম পার্টিসিপেন্টের বর্তমানে আপনারা অনেক ধরনের অ্যাক্টিং দেখলেন, যে তারা কিভাবে অ্যাক্টিং করলো, আপনারা অবশ্যই মজা পেয়েছেন। এবার দ্বিতীয় নম্বর পার্টিসিপেন্টের অ্যাক্টিং দেখবেন, তারা কিভাবে তাদের অ্যাক্টিং প্রদর্শিত করে। সো আমরা কিন্তু এবার তাদের অ্যাক্টিং আমরা দেখবো, তারা কিভাবে অভিনয় করতে পারে। ইনশাল্লাহ আপনারা অবশ্যই আপনারা ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ। এই তুমি কই যাও? আবার 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 আবার। ও, তুমি এখানে ঘুরতে আসছো? আচ্ছা, তোমার বাসা কোথায়? আবার আবার আবার। তোমার বাসায় কে কে আছে? আবার আবার। আরে এটা কোন আবার বোবাল বোবাল, কোন কথা বুঝতেছি না। তোমার বাসায় কে কে আছে বাবু? আবার আবার আবার। তোমার যে বান্ধবী ভালো করে বলো না, তোমার বাসায় কে কে আছে? বাবু কি হলো? তোমার বাসায় কি? হ্যাঁ, তোমার বাসায় কে কে আছে? তুমি গেলে আসতো। আবার আবার মা মা। ও বাবা মা, তোমার বোন নাই? ওরে শালা, বোন থাকলে আমি বিয়ে করতাম। হ্যাঁ আচ্ছা, যাই হোক, বাদ দাও। আচ্ছা, তোমার এখানে কে কে আছে? আবার আবার আবার। ও আচ্ছা, তুমি কি ভাত খাইছো? আবার আবার। কি দিয়া? আবার আবার একটু ভালো করে বলছো। ভালো আবার 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 আবার। ও গোস্ত দিয়া, এইবার নি বুঝলাম। একটু ভালো করে বলবা তো। আচ্ছা, তুমি গোসল করছো? আবার কি সাবান দিয়া? আবার আবার আবার। ও লাইক বয়, এই জন্য আমি বলি কেন তোমার গাতে ঘুরান আসে কেন এত সুন্দর। ও তুমি কি লাইক বয়? আচ্ছা যাই হোক, বাদ দাও। আচ্ছা, এখন কিছু ভাবছো? আবার 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 আবার। ও এদি দিদি কাজ করে তারপর বাসায় যাবা? ও ভালো তো। আচ্ছা, একটা কথা বলি, তোমার জমি কতগুলো আছে? আবার 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 আবার। কি একটু নাই? বাবারে, এত কষ্ট করে মানুষ সংসার চলে রে। তোমার বউ কয়টা? আবার আবার আবার। ওই একটা বাচ্চা হইছে। আবার আবার আবার। আরে 10টা। আমাকে 5টা দিবা? না, আমি বন্ধক নিব, বন্ধক। আবার আমাকে একটা দাও না। আবার 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 আবার। বিয়ে হয়ে গেছে। আবার 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 আবার। ভাই তুমি একটু ভালো করে বলো না। আবার 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 আবার। আরে ভাই, তোমার ভাই বোনের কি বিয়ে হয়েছে? আবার আবার। বোন নাই, ঠিক আছে। তোমার ভাইয়ের বিয়ে হয়েছে? কটার সাথে বিয়ে হয়েছে? আবার আবার। মা 3টা, আমি তো একটাই পারলাম না এখনো। তোমার 3টা বিয়ে করছে? কার কাছে থাকে? ছোটটা না বড়টা না মেজোটার সাথে? আবার আবার। মা ও 3টার সাথে থাকে। ও অনেক শুনলাম তোমার বউয়ের নাকি বাচ্চা কাচ্চা অনেক হয়েছে। তা তোমার বউটা কি আমাকে দিবা? আবার 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 আবার। যাই হোক প্রিয় দর্শকেরা, আপনারা দ্বিতীয় পার্টিসিপেন্টেরও বর্তমানে অভিনয় দেখলেন, আপনাদেরকে অবশ্যই হয়তো বা অনেক ভালো লেগেছে। সো আমরা যাদেরকে ভালো লেগেছে মনের ভিতরে রেখে দেন এবং শেষ পর্যায় পর্যন্ত দেখে আপনারা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে সর্বশ্রেষ্ঠ পার্টিসিপেন্ট কে ছিল। সো এবার 3 নম্বর পার্টিসিপেন্ট চলে আসবে আমাদের মাঝে। সো লেটস গো। ও বন্ধু লাল গোলাপি কই রইলি রে, এসো এসো বুকে রাখি যতনে। ও বন্ধু লাল গোলাপি কই রইলা রে, এসো এসো বুকে রাখি তোমারে। বুকের মাঝখানে তোরে জায়গা দিছি রে, আমারে ছাইরা কই গেলি রে। এসো এসো বুকে রাখি রে, এসো এসো বুকে রাখি তোমারে। আমারে ছাইরা গেলি নতুন পারে পাইয়া রে, আমারে তো পাগল বানাইলি। এসো এসো বুকে রাখি তোমারে, এসো এসো বুকে রাখি তোমারে।
যাই হোক গাইজ, বর্তমানে 3য় নম্বর পার্টিসিপেন্টের আপনারা প্রতিভা লক্ষ্য রাখলেন এবং দেখলেন সে কিভাবে বর্তমানে গান গেয়ে এবং সে নিজেই নাচে, ঠিক আছে, আপনাদের মন জয় করলো। সো আমরা এবার 3য় নম্বর পার্টিসিপেন্টের যেহেতু আমরা ভিডিও দেখে ফেললাম, যে এখন বর্তমানে 4র্থ নম্বরের পালা, তারা কিভাবে তাদের মন থেকে প্রতিভা এবং অ্যাক্টিং করতে পারে। সো আমরা সেটা দেখবো ইনশাল্লাহ। তাহলে এখন থেকে দেখা যাক। এই শোনা, তুমি কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি শোনা। চলো না চিন্তায় যাই। নাচিবা যাওয়া যাবে না শোনা। কেন শোনা যাওয়া যাবে না? কেন? না, কেন? আশেপাশে তো কেউ নেই। না, যাওয়া যাবে না। আশেপাশে তো কেউ নেই, চলো চিন্তায় যাই। যাওয়া যাবে না শোনা। কেন? কেন? তুমি যাবা কেন? এইগুলো তোমার কি? শোনা এগুলো আমার দুধ। আচ্ছা, তুমি খাবে শোনা এগুলো দুধ? এই ছি ছি, এগুলো কি বলো? আমি ওরকম ছেলে, কিরকম ছেলে তুমি? আমি ওরকম ছেলে না, আমি এরকম কাজ করতে পারবো না। তুমি? না না, আমি ওরকম ছেলে না। সাইডে যাবে না? না, আর সাইডে আমি যাবোই না। তোমার চরিত্র তুমি ছাড়ো। চলো চলো সাইডে চলো। না, তুমি যাবো না, আমি এটাকে শোনা, তোমাকে আমি একটা কিস দেই। আর একটা কিস দেই। আল্লাহ। যাবে সাইডে যাবে না। না, আমি যাবো না। চলো সাইডে চলো। না, তুমি যাবে। না, আমি যাবো না। চলো আসো। আমি যাবো না, আমি যাবো না। এই, কি বলো এগুলো? আসো না, আসো আসো। প্রিয় দর্শক, বর্তমানে 4র্থ নম্বর পার্টিসিপেন্টের কিন্তু আপনারা প্রতিভা দেখলেন, অনেক সুন্দরভাবে তারা তাদের প্রতিভা উজ্জ্বল করলো। যাই হোক, তারা কিন্তু অনেক সুন্দরভাবে তারা তাদের কিন্তু কাহিনী এবং ক্যারেক্টার ধরে রেখেছে। এবং বর্তমানে 5মবারের মতো, শেষবারের মতো বর্তমানে একটি পার্টিসিপেন্ট রয়েছে। যাই হোক, এই পার্টিসিপেন্টরা বর্তমানে কিভাবে তাদের ক্যারেক্টার ধরে রাখে এবং কিভাবে সুন্দরভাবে তারা তাদের ক্যারেক্টারটি পরিচালনা করে যায়। সো আমরা দেখব এবং আমরা আমাদের কমেন্ট জানাবো ইনশাআল্লাহ। সো লেটস গো, দেখা যাক তারা কিভাবে তাদের প্রতিভা গুলো আমাদেরকে দেখায়। কলা গাছগুলো সারা একটু সারবা লাগবে। মোর বউটা যে আজ ভাত আনদিছে কি নাই আনবে তা আল্লাহ জানে। বাড়ি যাও, খাও খেলে পরে আসি। ওরা ভোগ নাছে, বেলাও গড়ি গেছে। যাও না, বাড়ি যাও। কোটো রে জরিনা, জরিনা। আরে কি হলো তোরা আমি এত তাড়াতাড়ি আনেন ভাই বুঝবি দেখি? আরে দেখো জিনা, রোদ উঠছে, আমার কাম, মোর গাওটাও একে ঘামিয়ে গেছে। আর কাম করিবে রে মনে হচ্ছে না রে, শরীরে মোর আমার দুর্বল। কতলে কলা গাছ সারানো, ফিরে কালে না স্প্রে করবে লাগবে। তাই জানা, তাই জন্য তাড়াতাড়ি বাড়ি আনু। তা এখন ভাত কি আনদিছিস? আরে মুই তো এলা ভাতে এত নাই। তোরা আসমেন আরো দেরি করে আনেন না? তোরা আসমেন তো আমাকে কবার আন তা এখন থাকো না, আমি ভাত ছড়ে দাও। আরে কেবল ভাত চড়ে দিব, সেই সকালে গেছু, না খায় না মুড়ি আনা খায়া গেছু। এই কতলে কলা গাছ সারানো, ফির কলা বাড়ি গিয়ে ইয়ে করনু, মাটি কাটনু, কলার গাছত মাটি দিনু। মুখ দেখ তো পেটটা সেই ভোগ নাকছে। তা মুখ তাড়াতাড়ি ব্যবস্থা কর। আর তোরা ফির তালছেন না যে মুই না গরু ঘাস তুলি আনু যা, আবার ফির ইয়ে কোনো গরু সাইড আনি কাটনু। মুই কি বাইত বসি আছু? আরে তুই জানিস না যে তোর ভাতার গেছে সকালে, যে মাঠত গেছে, মোর ভাতার গেছে, মোর আর চিনতে নাই যে মুই ভাত তরকারি আনদি, মোর ভাতার টাসি খাইবে। আরে না উইয়া মুই কি বাইত বসি আছু রে না উইয়া? এ আই কয় কি রে, মুখে কয় না উয়ে রে। এই শালি, তোক মুই বিয়ে করছু, তুই মোক কইস না উয়ে। এই শালির মুই কিছু করো রে। এ শালি, তোর মুখের ভাষা ভালো রে না উইয়া? তোর মুখের ভাষা কেন করে? দেখো আমি তো সারাদিন কাজ কাম করে ইয়ে কারণু রে। এ শালি, তোর ভাতার আগত না তোর কাম কাজ আগত তোর গরু ডরু ফেলাও। মুই যদি মরি যাও তো গরু দিয়ে কি করবো রে শালি? না উইয়া তুই মোক খসি যাও গরু বসে সাইড আনি কাটিস না? তুই বাড়িতে ভাত তরকারি আনিছো? এ শালি, তো কবা নাকবে রে। মুই গেছু ফজরে বেড়ে, তো কবা নাকবে। গরু বকরি গুলো না খায় মরছে রে গোলাম। তুই মোক গোলাম কবা নেস কস শালি। শালি, তুই মোক গোলাম কবা নেস, তোর মুই ভাতার হও। তুই গোলাম কেন নাগুয়া কইছিস? নাগুয়া কথা কি কইবে রে? এ শালি, তুই মোক নাউয়া কইছ কেন? তুই এখন মুই কিছু বোঝো না, মোক ভোগ লাগছে। মুই সারাদিন মাঠত কাম করি আনু, তোকে এই বসি খিলবে। আর এই গরু গোস্ত আনছু, সকালবেলা মাছ আনছু, তুই এলে পাক করু, মুই আসি খান। তুই এলে কি শুরু করছিস? তোর কি সংসার করার ইচ্ছা আছে? গোলাম ভেলা পাইছে। এ শালি, তো সংসার করার ইচ্ছা আছে? গোলাম হরে নাগুয়া। তুই আর একটা ভাতার কাম করছিস কি না করছিস বললে মুই জানো রে শালি। তুই এখন ওই যে ইয়ে কর, ভাত তরকারি আনবে,
তুই ভাত তরকারি আনবে মুখ খাবা লাগবে মুখ নাকছে এ নাউয়ে, আরে স্প্রে করবে নাকবে কলা গাছ গিলা রে কলা গাছ গিলা মোর আগে শেষ পোকা ডালা ধরি তুমি কোন এ শেষ। সামনে সোমবারই হাট আছে সোমবারই হাটে সগলে বেঁচে ফেলাবো এ শালি, শোন। তো সংসার আমি করবে না তোর সংসার শুন তুই বেশি কথা কইলে শালি কাছে ডাং খাবো তুই শালি খাবার করবে না রে মুই রে নাউয়ে শালি তুই ডাং খাবো এ শালি শালি তুই বেশি কথা কইস না তুই ডাং খাবো এ শালি এ নাউয়ে কিন্তু কয় দিন নাউয়ে এ নাউয়ে ডাঙ্গে মানে এ নাউয়ে শালি আইছে গাইজ বর্তমানে আপনারা 5ম নাম্বার পার্টিসিপেন্টের বর্তমানে প্রতিভা দেখলেন। আপনাদের এই 5টা পার্টিসিপেন্টের মধ্যে আপনাদের কার ভিডিওটি ভালো লেগেছে, যার ক্যারেক্টারটি ভালো লেগেছে, অবশ্যই অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখবেন। আর আপনাদের এই কমেন্টটা ধরে যতজন বলবে যে এই পার্টিসিপেন্টটা সবচেয়ে বেশি ফোকাস করেছে এবং তারা ভালো অভিনয় করেছে, তাদেরকে কিন্তু আমরা পুরস্কৃত করবো ইনশাআল্লাহ। সো আপনাদের জন্য আমরা ছেড়ে দিলাম কে হবে উইনার। সো গাইজ আজকের মতো এ পর্যন্ত বিদায় নিতেছি আপনাদের মাঝ থেকে। অবশ্যই অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ, শেয়ার করতে ভুলবেন না।